যে স্বপ্ন নিয়ে আবু সাইদ প্রাণ দিয়েছেন তা বাস্তবায়ন করা হবে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগে বাধ্য হলেন প্রধান বিচারপতি। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনলেন আইন উপদেষ্টা। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের মানুষের পাশে থাকার আশ্বাস। সাবরিনা জিয়া এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। যে স্বপ্নের জন্য আবু সাইদ বুক পেতে দিয়েছিল সেই স্বপ্ন বাস্তবায়ন করা পুরো জাতির কর্তব্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রংপুরে আবু সাইদের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, তাই সবাই মিলেই এই দেশটিকে রক্ষা করতে হবে। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামের আবু সাইদ রাজপথে বুক পেতে দিয়ে বন্দুকের সামনে দাঁড়ানোর সাহস দেখিয়ে শহীদ হয়েছেন। সাহস জুগিয়েছেন কোটি কোটি ছেলেমেয়ের মনে। সেই সাহসের কারণেই নতুন বাংলাদেশ পেল জাতি। সেটি গড়ার দায়িত্ব এখন সবার। কথাগুলো বলছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আবু সাইদের কবর জিয়ারত এবং বিশেষ মোনাজাতের পর বর্তমান সরকারের প্রধান আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এই আবু সাইদ এখন এক পরিবারের সন্তান না, বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান। জানান, আবু সাইদ যে স্বপ্ন নিয়ে প্রাণ দিয়েছে সেসব স্বপ্ন বাস্তবায়ন করা হবে। ন্যায়ের জন্য লড়ার যে সাহস সাইদ দেখিয়েছে, এদেশে সেই প্রতিবাদ সবসময় থাকবে বলে জানান তিনি। তারা অধিকার তাকিয়ে থাকবে, যারা ছোট ছেলে মেয়ে বড় হবে তারা স্কুলে পড়বে, আবু সাইদের কথা নিজে নিজে প্রস্তুত হবে। আমিও ন্যায়ের জন্য লড়ব, আমিও বুক পেতে দেব। সেই হলো এই আবু সাইদ। জাতি ধর্ম নির্বিশেষে দেশকে রক্ষা করতে হবে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আবু সাইদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাইদ, এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান, এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে অবশেষে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আপিল বিভাগের আরও 5 বিচারপতিও পদত্যাগ করছেন। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতিকে স্বেচ্ছায় পদত্যাগের দাবি জানালেও তা না করায় হাইকোর্ট ঘেরাও করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল 10টায় ফেসবুকে দেওয়া এক বার্তায় দ্রুত কার্জন হলের গেটে জামায়াত হতে বলেন ছাত্রনেতারা। সেই বার্তাকে কেন্দ্র করে জড়ো হয় সব হলের ছাত্রছাত্রীরা। পরে এখান থেকে মিছিল নিয়ে জড়ো হয় হাইকোর্ট চত্বরে। এ সময় প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে আলটিমেটাম দেন বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমরা বলতে চাই, এই ফ্যাসিজমের একটি অংশ হচ্ছে প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতি। আমরা তাদেরকে আলটিমেটাম দিয়েছিলাম, তারা পদত্যাগ করেননি। আমরা আজকে দুপুর 1টা পর্যন্ত তাদেরকে সময় দিচ্ছি। আজকে দুপুর 1টার মধ্যে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি যদি পদত্যাগ না করে, তাহলে তাদেরকে আমরা গণভবনের চিত্র মনে করিয়ে দিতে চাই, তাদেরকে আমরা সংসদের চিত্র মনে করিয়ে দিতে চাই। 1টার মধ্যে যদি তারা পদত্যাগ না করে, তাহলে প্রধান বিচারপতির বাসভবন ঘেরাও করা হবে। বিচারপতি সহ যেসব ফ্যাসিবাদের দোসর রয়েছেন, তাদেরকে যখন আমরা তাদের এই ক্ষমতার মস্তন থেকে যখন আমরা নামাতে পারবো, তখনই আমাদের সেই চূড়ান্ত বিজয় অর্জিত হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে অবশেষে পদত্যাগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দেশ সংস্কারের সব সমস্যার সমাধান হওয়া পর্যন্ত মাঠে থাকবেন ছাত্র জনতা বলেও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, প্রধান বিচারপতি আচরণবিধি লঙ্ঘন করেছিলেন। স্বৈরাচারী সরকারের পরাজিত যে শক্তি তাদের পক্ষের একটি মুখ এই প্রধান বিচারপতি। সকালে আইন মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি জানান, আন্দোলনে হত্যার ঘটনার বিচার সহ আইন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ 5টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওনারা কিছু ব্যাপারে তো প্রশ্ন ছিল, বিশেষ করে যখন এই আন্দোলনটা হচ্ছে তখন উনি প্রশ্ন করেছিলেন আন্দোলন করে কি রায় পরিবর্তন করা যায় কিনা। এটা নিয়ে মানুষ ভালোভাবে নেয় না জিনিসটা। এছাড়া একটা ব্যাপার ছিল খুব দুঃখজনক, সেটা হচ্ছে উনি ছাত্রলীগের কাছ থেকে চিফ জাস্টিস হওয়ার পর ফুলের শুভেচ্ছা নিয়েছেন। তো এটা তো আমার কাছে ব্যক্তিগত অভিমত হচ্ছে এটা কোড অফ কন্ডাক্টের লঙ্ঘন ছিল এবং এটা খুব ভালো একটা ইমপ্রেশন দেয় না। এবং উনি ডিবি পুলিশের যে প্রধান হারুন, যার নানান তার সম্পর্কে নানান প্রশ্ন রয়েছে, এবং উনি আমাদের এই ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে ধরে নিয়ে নির্যাতন আটকে রাখা এটার মূল ব্যক্তি ছিলেন। এত মানুষের রক্তের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, দুর্নীতির ব্যাপারে গঠন না হওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের দপ্তর বঞ্চনের পর শিল্প মন্ত্রণালয়ে প্রথম দিনেই তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। তিনি বলেন, লোকসানি কোম্পানির লোকসান কমানো হবে, সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে। এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা আমাদের কাজগুলো করার জন্য তো দায়িত্ব, যেটুকু জনগণের এই আন্দোলনের মধ্যে দিয়ে এত মানুষের রক্তের উপর দিয়ে আমরা দায়িত্বে এসেছি। এখানে দুর্নীতির ব্যাপারে তো আমাদের কঠোর হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। অত্যন্ত কঠোর অবস্থানে থেকে আমরা এই গণ আন্দোলনে ছাত্র জনতার যে ম্যান্ডেট, এইটা নিয়ে এই আমাদের যেটুকু সময়, যেই স্বল্প সময়ে আমরা থাকবো, আমরা এখানে আমাদের সাধ্যমতো চেষ্টা করব। দুর্নীতি প্রসঙ্গ তো প্রশ্নই আসে না। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, এমনটা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। অ্যান্টনি ব্লিংকেন আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র শান্ত ও শান্তির জন্য ডক্টর ইউনূসের আহ্বানকে সমর্থন করে এবং বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের জনগণের একটি গণতান্ত্রিক এবং সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন দেখে। সাম্প্রতিক সহিংসতা ও আন্দোলনে ক্ষমতাচ্যুত সরকারের দ্বারা সংঘটিত গণহত্যার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে জাতিসংঘ ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে চিঠি দেবে বিএনপি। সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। বিস্তারিত মঞ্চলের নামের রিপোর্টে। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় স্বৈরাচার ক্ষমতাচ্যুত সরকারের দ্বারা সংগঠিত গণহত্যার নিরপেক্ষ তদন্তের প্রয়োজনে জাতিসংঘ ও অন্তর্বর্তী সরকারের নিকট চিঠি দিবে বিএনপি। সেই গণহত্যার ব্যাপারে আমরা সবসময় কথা বলে এসেছি এবং জাতিসংঘের উদ্বেগ ছিল সেটা সবচেয়ে বেশি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাতিসংঘের কাছে আমরা এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাবো। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানিয়ে বলেন, সাম্প্রতিক সময়ে দেশব্যাপী যেসব সংঘর্ষ হচ্ছে তাতে বিএনপি কোনোভাবেই জড়িত নয়। এই ধরনের কোনো ঘটনার সঙ্গে বিএনপি তো জড়িত নয়। বাংলাদেশের কোনো সুস্থ স্বাভাবিক রাজনৈতিক দল বা ব্যক্তিও জড়িত থাকতে পারে না। এটা সম্পূর্ণভাবে একটা চক্রান্ত চলছে, যে চক্রান্তে বাংলাদেশের অর্জিত যে আমরা একটা স্বাধীনতাই বলবো নতুন করে আমরা অর্জন করছি, সেটাকে নস্যাৎ করবার একটা চক্রান্ত শুরু হয়েছে। এ সময় তিনি আরো বলেন, প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের পদত্যাগ এই মুহূর্তে গণতন্ত্রের জন্য ইতিবাচক। আপনারা জানেন ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে
4জন না 5 জন হয়তো 6 জন বিচারপতি পদত্যাগ করেছেন। নতুন একজন প্রধান বিচারপতিকে বোধহয় নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট, তাই না? নতুন না, আগেই ছিলেন, প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন, তো ভারপ্রাপ্ত নিয়োগ দিয়েছেন। এটা আমরা মনে করি যে গণতন্ত্রের জন্য এটাও একটা অত্যন্ত সুখবর। সংখ্যালঘুদের নিয়ে কিছু গণমাধ্যম বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করছে এমন অভিযোগ করে সংবাদ সম্মেলনে এরও নিন্দা জানান মির্জা ফখরুল। দেশে এবং বিদেশে কিছু কিছু গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এক বিভ্রান্তিকর আপনার খবর সংবাদ পরিবেশন করা হচ্ছে এবং সেখানে আপনার বিভিন্নভাবে আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ, জনগণের আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরছে, যা আমরা মনে করি যে একেবারেই সঠিক নয়। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ফেসবুকে নিত্যপণ্যের সরকারের বাজার মূল্য তালিকা ছড়িয়ে পড়েছে, তবে সেই তালিকা সঠিক নয় বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান এশিয়ান টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন। সংস্থাটির মহাপরিচালক বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার থেকে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ সংক্রান্ত একটি বাজার মূল্য তালিকা প্রচার করা হয়েছে, যা অধিদপ্তরের দৃষ্টিগোচর হয়েছে। সরকার কর্তৃক বর্ণিত পণ্যসমূহের মূল্য নির্ধারণ করা হয়নি। অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সতর্ক থাকার জন্য ভোক্তা সাধারণের প্রতি অনুরোধ করা হয়েছে। সাধারণ মানুষের আস্থা এবং নিরাপত্তা নিশ্চিতে খুলতে শুরু করেছে থানাগুলো। তবে এখন পর্যন্ত আনসার এবং সেনা সদস্যদের সহযোগিতা নিয়ে থানার কার্যক্রম পরিচালিত হচ্ছে। সকাল থেকেই রাজধানী সহ সারা দেশে বেশ কয়েকটি থানার কার্যক্রম শুরু হয়েছে। তারা জানান, ভীতিকর অবস্থা কাটিয়ে উঠতে পেরেছেন অনেকেই। সহকর্মী হারানোর বেদনা নিয়ে কাজ শুরু করে তারা আরও বলেন, আবারও জনগণের আস্থা অর্জন করতে চান। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থানাসহ পুলিশের স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের পর আত্মগোপনে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জনগণের নিরাপত্তা নিশ্চিতে সকলের সহযোগিতা কামনা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। চট্টগ্রামে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতনের পর কর্ণফুলী উপজেলায় শান্তি, ঐক্য, সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে সমাবেশ ও আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি। উপজেলা শহীদ ওয়াসিম স্মৃতি চত্বরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এরপর ছাত্র জনতা দেশ রক্ষার আন্দোলন ঘিরে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। উপজেলার শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যে সমাবেশে কর্ণফুলী উপজেলা বিএনপি সদস্য সচিব হাজী ওসমানের সঞ্চালনায় নেতাকর্মীদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে দিক নির্দেশনা প্রদান করেন কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক SM মামুন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট SM ফুরকান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক যথাক্রমে ডক্টর গিয়াসউদ্দিন ফারুকি, ফয়সাল, আব্দুল গফুর মেম্বার সহ আরও অনেকে। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দিব আরও একবার। যে স্বপ্ন নিয়ে আবু সাইদ প্রাণ দিয়েছেন তা বাস্তবায়ন করা হবে বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগে বাধ্য হলেন প্রধান বিচারপতি। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনলেন আইন উপদেষ্টা। এবং অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের মানুষের পাশে থাকার আশ্বাস। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। শুভরাত্রি।